দর্শক, কদিন আগে আমি একটা রিপোর্ট করেছিলাম এটাকে নিয়ে, যে দিদির ধর্ণা মঞ্চে দলেরই এক এমএলএ উঠে ওনার কাছে কিছু বলতে গিয়েছিলেন। তো ওনাকে দেখে দিদি ছিটকে চলে যান এবং ওনাকে ওখান থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়। তো আমি একটু জানার চেষ্টা করেছিলাম ওনাকে ফোন করে। উনি হচ্ছেন নওপাড়ার এমএলএ দলের মঞ্জু বসু, দীর্ঘদিনের এমএলএ, কঠিন সময়ে দলের সঙ্গে ছিলেন, এমএলএ হয়েছিলেন। তো ওনার বক্তব্য দর্শক আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। তো সেখানে উনি বলেছিলেন যে আমি কিছু বলতে যাইনি, আমি জাস্ট ওনাকে প্রণাম করতে গিয়েছিলাম, প্রণাম। তো উনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন। তো দর্শক, তারপরে আমি তালিকা দেখছিলাম, টিএমসি যে তালিকা প্রকাশ করেছে ভোটের, সেখানে দেখলাম ওনার নাম কিন্তু নেই। আমি কিন্তু সেদিন বলেছিলাম যে এই যে প্রণাম করতে একজন এসছেন, তাকে দেখে ছিটকে চলে যাওয়া, এটার কি কারণ? এটার কারণ কি ওটা হতে পারে যে দিদির বাদের খাতায় উনি চলে গেছেন, নতুন করে টিকিট দেওয়া হবে না, ফলে ওনার সঙ্গে বেশি আর সখ্যতা করে লাভ নেই, বেশি কাছে ঘেঁষতে দিলে আবার যদি আবদার করে বসেন টিকিটের, কি উত্তর দেব, কারণ সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছি টিকিট দেব না, সেই জন্য কি একেবারে এড়িয়ে থাকার চেষ্টা, নাকি অন্য কোনো কারণ? তো এটা নিয়ে দর্শক আমি ব্যাখ্যা দিয়েছিলাম। তো উনি যেটা বলেছিলেন যে আমি তো কিছু বলতে যাইনি, আমি জাস্ট একটা প্রণাম করতে গিয়েছিলাম স্টেজে দেখতে পেয়ে, কিন্তু উনি এরকম ব্যবহার করলেন। তো যে ব্যবহার উনি সেদিন করেন, তাতে উনি দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এই জন্য কষ্ট পেয়েছিলেন যে আমি একটা সময় যেভাবে দলের পাশে ছিলাম, সেই শুরুর থেকে, টিএমসির শুরুর থেকে যেভাবে লড়াইটা করে এসছি, আর আজকে আমাকে এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করা, আর এটা দেখে তো ওনার এলাকায় যারা আছেন, দলের যারা কর্মী, তারা খুবই নাকি কষ্ট পেয়েছেন। এই রকম দলের এমএলএকে, এলাকার এমএলএকে অসম্মান করা হচ্ছে এই রকম একটা ধর্ণা মঞ্চে, যেটা টেলিকাস্ট হচ্ছে। তো তাতে তারাও খুব অসম্মানিত বোধ করেছেন বলে একটা রিয়াকশান সেদিন কিন্তু উনি দিয়েছিলেন। কিন্তু দর্শক, এই যে তালিকাতে নাম নেই, নতুন করে প্রার্থী তালিকা, তার আমরা যে হিসেবটা করছিলাম সেটাই তো মোটামুটি মিলে গেছে। তো আমি আজকে ওনাকে ফোন করেছিলাম। তো আজকে ওনাকে ফোন করার পরে দর্শক, নতুন একটা তথ্য পেলাম যে উনি দল ত্যাগ করেছেন, দল ছেড়ে দিয়েছেন। তো কি কথা হয়েছে আমি একটু দর্শক আপনাদেরকে শোনাই, কল রেকর্ডিংটা, আমার সঙ্গে যে কথাটা হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে ওনার যে দল ছাড়ার যে কারণটা উনি কি বলেছেন। দর্শক, একটু শুনুন। হ্যালো, হ্যালো। নমস্কার। মঞ্জু বসু বলছেন? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। ও আমি সেদিন ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন, আমি তখন ওখানেই ছিলাম। হ্যাঁ, এখন কি এসছেন? আপনি তো বাইরে ছিলেন হ্যাঁ মনে হয়। হ্যাঁ, ওই তো জয়রামবাটি ছিলাম। কিন্তু যেটা হলো যে আপনাকে তো এবার টিকিট দেওয়া হয়নি। না। সেদিন মেলাতে পারছেন? আপনি যেদিন ওই প্রণাম করতে গিয়েছিলেন স্টেজে, সেদিন যে আপনাকে সরিয়ে দেওয়া, হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে মানে হয়তো ভেবেই নিয়েছিলেন যে আপনাকে কাঁচি করা হচ্ছে, সেজন্য আর সেইভাবে আপনি আবদার করতে না পারেন টিকিটের জন্য, সেই জন্য সেদিন ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি জন্য চলে যাওয়া, সেটা তার মনের কথা, আমি তো সেটা তো বলতে পারি না। কি করে সেগুলো তো বলা, তো আন্দাজিয়ে বলা ঠিক হয় না। কি জন্য করেছেন, কেন? টিকিটটা তো পেলেন না। না, তাতে কি হয়েছে? যিনি প্রার্থী হয়েছেন ওনার হয়ে প্রচারে নামবেন? না, আমি তো আর রাজনীতি করবো না বলেই দিয়েছি। কবে বলেছেন? আমি এই তো এর পরেই বলেছি। তালিকা প্রকাশের পরে? হ্যাঁ। কেন করবেন না? আমি মনে করছি অপমান বোধ হয়েছে, আমার মান সম্মান নিয়ে থাকাই আমার কাছে শিওর। না, অপমান বোধটা কোন দিনটার জন্য? টিকিটটা না পাওয়ার জন্য, নাকি ওই স্টেজে যেটা হয়েছে? সেই যে যেটা হয়েছে, টিকিট পেলেও আমি করতাম না। হ্যাঁ। ও আচ্ছা, টিকিট পেলেও আপনি করতেন না? না না। তো অনেক দিন ধরে দলটা করে এসছেন, আপনি তো কঠিন সময়ে লড়েছেন। কঠিন, হ্যাঁ কঠিন সময় তো বটেই, শুরুটা দিয়ে করেছি তো।
তৃণমূলের জন্মলগ্নে প্রথম বিধানসভায় যখন ইয়ে হলো ফার্স্ট ক্যান্ডিডেট জানিয়েছিলাম। তখন তো অনেক টাইট ফাইট ছিল সেই সময়, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দুদিনে আমি ছিলাম। কিন্তু যখন ক্ষমতায় এতদিন তারপরে স্টেজে ওইভাবে এ করা মানে খুবই খারাপ লেগেছিল। সেটা তো খাওয়া স্বাভাবিক, হয়তো নাও কোনো সবাই পাবে তার না, অনেকেই বাদ গেছে, সেটা কোনো কথাই না। আচ্ছা, আপনি সেদিনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে আর দলটা করবেন না? না 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 আপনাকে কি মানে জানতে চাওয়া হয়েছিল টিকিটের ব্যাপারে? না না না, জানতে চাওয়া হয়নি, এটা রহস্য থেকে গেল। আপনি মানে তাহলে আপনি কোথায় বলেছেন যে আমি আর দলটা করবো না? দলকে জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, দলকে জানিয়ে দিয়েছি। ওকে, মানে সেদিনের অপমানের জন্য যেটা। ঠিক ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক শুনলেন সেদিন যে অপমানটা করা হয়েছে ওনাকে, তার জন্য উনি দলটা ছেড়েছেন। এই হচ্ছে ব্যাপার। আর ওই যে কেন্দ্র নপাড়া, সেখানে দলের প্রার্থী করা হয়েছে ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, যেখানে বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং, আর লেফট ফ্রন্টের গার্গী চ্যাটার্জি দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত আইএনসি যেহেতু এখনও তালিকা প্রকাশ করেনি, ওরা তো আবার ঈদের চাঁদ দেখে তালিকা প্রকাশ করবে বলেছে, তো জানি না এখানে কাকে প্রার্থী করা হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তার মানে মঞ্জু বসু উনি দল ত্যাগ করেছেন। সেদিন যে অপমান করা হয়েছে, তারপরে ওনার আর মনে হচ্ছে না যে এই দলটা করা উচিত। আমি যেটা দর্শক আগেও বলছিলাম, এই অপমান বা এই যে বিষয়টা মানে কষ্ট পাওয়াটা যেটা উনি বলতে চাইছেন, এটা হওয়ারই কথা। মানে ওই সময়ে, কঠিন সময়ে যারা দলটা করে এসছেন, লড়াইটা করে এসছেন, তারা মিনিমাম একটা সম্মান পাবেন না দিদির কাছে। দেখুন, টিকিট দিতে হবে এটা ব্যাপার না, উনি তো বলছেন যে টিকিট দিলেও আমি নিতাম না, কিন্তু ওই দিন যেটা হয়েছে সেটা ভোলার না। ফলে এত দিন ধরে যিনি লড়াই করে এসছেন, একটা প্রকাশ্য মানে সভা বা ধর্ণা মঞ্চ, সেখানে সবাই আছেন, তারপরে টেলিকাস্ট হচ্ছে, সেখানে এই রকম তাড়িয়ে দেওয়া, কার্যত তাড়িয়ে দেওয়া, ওনাকে দেখতে পেয়ে ছিটকে সরে যাওয়া, মানে এটা কি প্রাপ্য ছিল? এত দিন ধরে দলের জন্য লড়াই করে এটা প্রাপ্য ছিল? আমি জানি টিএমসির অনেকেই এখন ডুকরে ডুকরে কাঁদছেন, তারা যেভাবে অসম্মানিত হচ্ছেন, যারা একটা সময় সত্যিই এই দলটাকে গড়ার জন্যে, প্রতিষ্ঠা করার জন্য লড়েছেন, তারা অনেকেই অপমানিত হয়েছেন। কেউ সরে গেছেন, আড়ালে চলে গেছেন, কেউ বা আছেন, কোনোভাবে আছেন। আর এখন তো মানে অভিষেকের হাতে পুরো দলটা চলে এসছে। যারা পুরনো দিনের কর্মী, তারা এখন অনেকেই ব্রাত্য হয়ে যাচ্ছেন। আমি এবারই দেখলাম যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 72 না 74 জন এমএলএকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সব নতুন মুখ, অল্প বয়সী ছেলেদেরকে ওখানে ঢোকানো হয়েছে। তার মানে অভিষেকের পুরো লবি কাজ করছে। তো এর জেরে যারা মানে পুরাতন যারা, তারা কোথাও মানে এরকম অপমানের শিকার হয়ে যাচ্ছেন, ঠেলে ঠুলে তাড়িয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এইসব দেখে শুনেই আমিও যেটা মানে খবর পাচ্ছি অন্যত্র, যে এরকম অনেকেই কিন্তু অপমানিত, অসম্মানিত হচ্ছেন। এখনও সবাই যে এরকম প্রকাশ্যে বলছেন যে দলটা ছেড়ে দিলাম, তা না, সাথে আছেন কিন্তু মনটা নেই। আর এই সবই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় আতঙ্কের বা চিন্তার। আমি জানি না অভিষেক ব্যানার্জি চিন্তা করছেন কিনা, কিন্তু অনেকেই ভাবছেন যে যেভাবে এমনিতেই কিছু প্রকাশ্যে এসেও গেছে ক্ষোভটোপ, আর ভিতরে ভিতরে একটা যে মানে কঙ্কাল ব্যাপারটা চলে এসছে, ভঙ্গুর হয়ে গেছে, এটা কিন্তু অনেকেই ফিল করছেন। যারা দলের পুরনো নেতাকর্মী, তারা কিন্তু ফিল করছেন। ফলে দর্শক, এই যে রেজাল্ট, এই যে ভোট আসতে চলেছে, দেখুন না কি হয়, দেখবেন। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।